সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস লাস্ট 3 মাস ধরে একটা কমন কমেন্ট আমি পাচ্ছি। কমেন্টটা কি জানেন? যে ভাই আপনার রিয়েল গেম প্লে দেখতে চাই, রিয়েল গেম প্লে দেখতে চাই। ভাই আমি রিয়েল গেম প্লে দিলে এই ভিডিওতে ভিউজই আসবে না, গ্যারান্টি দিলাম। আমি প্রমাণ চাচ্ছেন না? এই ভিডিওতে 50,000-এর উপরে ভিউজই আসবে না, দেখবেন আপনি, গ্যারান্টি দিলাম। লেটস গো গাইস, আমরা এই ভিডিওতে চ্যালেঞ্জ করতে যাচ্ছি আমাদের রিয়েল গেম প্লে দেবো। বাট এইখানে একটা টুইস্ট আমরা অ্যাড করছি। কি টুইস্ট? আমরা শর্ট গান দিয়ে এনিমির সাথে ফাইট করব শুধুমাত্র পুরো ম্যাচ। সিচুয়েশন যদি ঠিকঠাক থাকে তো লেটস গো গাইস। অলরেডি কিন্তু আমরা এই জায়গায় পেয়ে গেছি আমাদের যে গানটার দরকার ছিল। শর্ট গান দিয়ে পুরো ম্যাচ ইরাঙ্গেলের ভিতরে, তাও আবার আমরা কিন্তু এখন শেষ করতে যাচ্ছি গাইস। আমরা একটু চেষ্টা করবো যে এই জায়গায় আরো শর্ট গান আমরা পাই কিনা। বাট প্রচুর পরিমাণে আমরা এই জায়গায় টাকা পাইছি। রাস্তায় বর্তমানে বলে টাকা পয়সা ভাই কুড়োই পাওয়া যাচ্ছে, নো প্রবলেম গাইস। আমরা শর্ট গানের সাথে দেখতে পাচ্ছেন যে অন্য একটা গান রাখছি, গানের নামটা যেন কি ভুলে গেছি। যাই হোক, এই গানটা কেন এক্সট্রা করে আমরা রাখছি তার কারণ হচ্ছে কি, এনিমি যখন আমাদের ঘাড়ে এই গানটা দেখবে, এনিমি কিন্তু ভয়টা আমাদের কাছে আসবে না, আমাদেরকে মারতে আসবে না। এটাই হচ্ছে আমাদের টেকনিক, এটাই হচ্ছে আমাদের টার্গেট। আমার সামনে গাইস এনিমি আছে, এখন আমি কি করবো? মেডিকেট করবো। কেন? কারণ সামনে এনিমি দেখেন দুটা এবারে দিয়ে বোগদা আসলো বলে। 1 2 3 4 ওর মায়ের বাপ 5। লেটস গো গাইস। বট পড়লি ভাই, ম্যাচের ভিতরে বট পড়লি, এই জন্য আমার খুব মানে মাঝে মাঝে একটু ভালোই লাগে। দেখেন ওরা নিরিক করতে পারতেছে, জেন্দিগিতে ওকে দ্বারা নিরিক করা সম্ভব, জেন্দিগিতে সম্ভব না। আর এই সুযোগটা কিন্তু গাইস আমরা মূলত কাজে লাগাইতে যাচ্ছি, ঠিক আছে? দেখছেন মেডিকেট গুলো মারেনি। আর ওর বন্ধুটা এই জায়গায় ছিল, ওর বন্ধুটারে খালি একবার যদি খালি খুঁজে পাই, বাকিটা আল্লাহর নামে কি দেখি করবো কি না করবো এটা হলো পরের হিসাব। কিন্তু ও দেখছি 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 ওয়েট জাস্ট আ সেকেন্ড। এবার আরে ভাই আমার শর্ট গানের উপরে এই কনফিডেন্স, আমার শর্ট গান নিয়ে ভাবলাম যে কনফিডেন্স ফুল হয়ে যাবে। এই হালা সেই সময় ধরে দেখতেছি যে এই জায়গাতে আমি মারতেছি আরো নকশামি করতেছি ওই জায়গায়। এনিওয়ে গাইস, শর্ট গান দিয়ে কিন্তু অলরেডি 2টি কিল করেছি। এনিমি পুরো প্লেয়ার না, পুরো প্লেয়ার নাকি বট প্লেয়ার এটা হচ্ছে ভাই পরের হিসাব। মেইন হিসাব আমাদের এটা আসতে হবে যে আমরা কি মারতে পারছি কি না। ম্যাচের ভিতরে যদি কোম্পানি আমার সাথে বেইমানি করে, পাবজি কোম্পানি বেইমানি করলো আমার সাথে গাইস, কেন? কারণ ম্যাচের ভিতরে ওরাই যদি বেইমানি করে আমার সাথে, এমন ধরনের প্লেয়ার দেয় যেগুলোরে আমি সহজে মারতে পারবো, তাহলে কি এই জায়গায় ভাই আমার দোষ? ওরা এমন এমন প্লেয়ারের দিকে দেওয়া উচিত ছিল যে প্লেয়ারগুলোর আমি সহজে মারতে পারবো না। আমি যদি মারতে যাই তাহলে ওরা আমার মারে দেবে, আমি নগদের উপরে লবিতে চলে যাবো। বাট ওরা সেটা করিনি। ওরা কি করছে? উল্টে আমি এনিমিগুলোরে মারতেছি, টোটালি ফিনিশ দিয়ে দিচ্ছি। তাহলে এই জায়গায় দোষ টাকার পাবজি কোম্পানি বেইমানি করলো আমার সাথে। আমি কি বেইমানি করেছি? আমি কারোর সাথে বেইমানি করিনি। যদিও বা এরা বট প্লেয়ার না, এরা হচ্ছে নতুন গেম প্লে টেম্পলে মানে গেম খেলা শুরু করছে, নতুন গেম ইনস্টল দিয়েছে। দ্যাটস ওয়াই গাইস ওদের গেম প্লে এরকম, নো প্রবলেম। আমরা এইসব প্লেয়ারদের মাঝে মাঝে একটু সার টার দিয়ে খেলবো। ভাই 6x পাইছি, আবার নিচ দিয়ে উই যে এনিমি। ওরে আল্লাহ রে, ওদের বন্ধু নিয়ে আসতেছে। 2টা এনিমি আছে আমার কাছে, সরি 2টা এমও আছে আমার কাছে। গাইস আমরা মানে আমাদের রুলসটা মাঝে মাঝে একটু ব্রেক করতে পারবো, এটা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। মূলত রুল যদি ব্রেক না করি তাহলে কিন্তু আমার আর আপনার দেখা হবে কোথায়? লবিতে। আর আমরা সেটাই চাই না গাইস যে লবিতে দেখা হোক। এই জায়গায় ওর বন্ধু একটা আছে, এই যে ওর বন্ধুটা এই জায়গায় ছিল। আর এই জায়গার একটা মাইরে দিই, কারণ আমার ভরসা নাই, এই দিক দিয়েও আমার মারতে পারে, আবার ওই দিক দিয়েও আমার মারতে পারে। একটা বোম ফুটিছে, আর একটা ফুটবে। কিরে আচ্ছা এটা আর আল্লাহ রে বলবো আসলে আমি, সরি গাইস স্মোক গ্রেনেড মেরে দিছি। আচ্ছা গানটা রিলোড দিয়ে রেখে দিই। ওকে ওকে, ওর বন্ধু এই জায়গায় আছে। এই জায়গায় কোনে এবার বলো দেই, মানে ওর দেই আমি একটু ওর কাছে যাই। ওর সমস্যা কি? মানে ওরে আমি কিছু কইনি, ও দেখলো যে ওর টিমমেট রে আমি ধরেছি। ও আচ্ছা গাইস এটা ফ্রি কিল আছে, তালি তো আর এটা রাখা যাবে না ভাই। যে গানটা নিয়েছি এটা ভালোই, যদিও বা গাইস শর্ট গানের চ্যালেঞ্জ আমরা করতে এসেছিলাম যে পুরো ম্যাচ আমরা শর্ট গান দিয়ে শেষ করবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আদার্স গান নেওয়াই লাগলো। এটা গেমিং উইথ তালহার ভিডিও গাইস, এনি টাইম মানে যে কোনো কিছু হয়ে যাইতে পারে, নো প্রবলেম। এগুলো আসলে মনে রাখা যাবে না। আমাদের এখন দরকার শর্ট গানের এমন। তার থেকে বড় কথা হলো কি, এই শর্ট গানটা দিয়ে আমি এনিমিগুলোরে বহুত ড্যামেজ দিছি, বাট ওরা মরতে চায় না। সো আমাদের এই জায়গায় এমন ধরনের শর্ট গান লাগবে যেটা দিয়ে আমরা এনিমির গায়ে টাচ লাগানোর আগে, বুলেটটা এনিমির হেড বরাবর যাওয়ার আগে এনিমি নক হয়ে যাবে, এমন ধরনের জিনিস লাগবে। যদিও বা এখন কমেন্ট বক্সে অনেকে বলতে পারে যে মাল ইউজ করা লাগবে এটার জন্য, নো প্রবলেম গাইস। আমরা সেটাও একদিন না একদিন ইউজ করে দেখবো যে আসলে আইডি মানে কতক্ষণ টিকে আর কি, কত সেকেন্ড টিকে। যদিও এনি টাইম মানে ইনস্ট্যান্ট ব্যান হয়ে যাবে, বাট তারপর আমরা একটু পরীক্ষা করে দেখবো যে কত সেকেন্ড টিকে। এখন যে লেভেলের গেম প্লে দিচ্ছি, এই লেভেলের গেম প্লে যদি আমাদের ধীরে ধীরে ইমপ্রুভ হয়, সো ওইটা আর আমাদের ইউজ করার প্রয়োজন পড়বে না। কেন? কারণ আমরা যদি অলরেডি এনিমিগুলোর লবিতে পাঠিয়ে দিতে সক্ষম হই, আমরা ওই মাল দিয়ে কি করবো? মাল তো আমাদের হাতই হয়ে যাবে অলরেডি, তাই না? লেটস গো গাইস, আমরা হচ্ছে এখন যাবো এই জায়গা থেকে। কোন জায়গায় জানেন? আপনারা সবাই জানেন, আমি জানি না কোন জায়গায় যাবো। একদম পাক্কা গাটকার ওই সাইডে আমরা যাবো। এই একটা বছরে আসা মজার ব্যাপার হচ্ছে কি গাইস, ধীরে ধীরে দেখছেন যে আমার আসলে ম্যাপের এরিয়াও নামও কিন্তু মুখস্থ হয়ে গেছে। যদিও বা এই জায়গায় এই যে প্রিম স্বরূপ, তারপরে সন্স অফ মিলিটারি বেস না কি লাউড়া, এই দুটোর নাম আমার উচ্চারণ করতে গেলে 3 বার গরু গোশ খাওয়া লাগে আর কি।
এই দুই একটা জায়গার নাম ব্যতীত বাকি সবকিছু কিন্তু আমার মুখস্থ ভাইয়া, এটা মেনে নেওয়াই লাগবে। একটু উড়োই দেখি গাড়িটারে দিয়ে ওড়ে কিনা। বাহ, এই আচ্ছা আচ্ছা গাইস ওই সামনে উজি প্লেয়ার আছে একটা, উজি নিয়ে ও আসলে এই জায়গা থেকে কি ডাইনোসর মানে ই যেটা ছিল ওটা নিয়ে গেছে। আচ্ছা আসমান এটা কি, এই এরে মারলে কি হবে? আচ্ছা এরে আমি ফুল মারতে পারবো, এরে মারলে কি হলো ভাই আমি কিছুই বুঝলাম না। এরে মারলাম ও আসমানের নিচে পড়ে গেলে, এখন কি হলো? কি যেন একটা গাছ হচ্ছে। ও আচ্ছা এরে নক করে আমি এর উপরে উড়ে যেতে পারবো। বাহ, আমার আচ্ছা 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 ওয়েট ওয়েট ওয়েট, আমার সামনে আর একটা আছে। ওয়ে ওয়ে ভাই জোস, হাই হাই, আগের দিন তো আমি এটা খেয়াল করিনি ভাই। এই যে মেডকিট মারি আমি একটু। ভাই রে আগের দিন আমি এটা কেন খেয়াল করিনি ভাই, এটা আমি জানি না। আচ্ছা 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 ওয়েট ওয়েট, সামনে সামনে গাইস, সামনে এই যে বেলুনের মতো যেগুলো আছে এগুলো জিটিএ 5 এ আমরা খেলছি, জিটিএ 5 এর মতো। এর ভিতরে আমরা মানে উড়ে যাইতে পারবো আর কি, ঠিক আছে? এর ভিতর দিয়ে আমরা উড়ে যাবো। ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট একটু উপরে উঠতে হবে, দেন আরেকটু উপরে একটা। ওকে 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 ওকে, শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে দুইটা। নাইস, আমরা একটু প্র্যাকটিস করে নিয়ে যাই। আর আল্লাহ রে, এর ভিতর দিয়ে আমরা মানে উল্টো দিক দিয়ে পৌঁছে যাচ্ছিলাম মূলত। অটো ঘোরো ঘোরো ভাই, এরে কন্ট্রোল করা তো একটু টাফ। আমরা যাবো এটার ভিতর দিয়ে যাতে ওরে ঘুরোতে আমার ইজি হয়। আর দূর 4 সেকেন্ড, দূর কিছুই হবে না, দূর। আমরা এগেইন গাইস স্টার্ট করব, আমরা এগেইন স্টার্ট করব। ওয়েট ওয়েট ওয়েট, এর ভিতরে আমরা যাই ছাড়বো, যেহেতু আমাদের হাতে প্রচুর পরিমাণে এখন টাইম, আমরা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মেডিকিটও মারতে পারতেছি। সো আমাদের হাতে প্রচুর পরিমাণে টাইম আছে, আমরা একটু রিল্যাক্সে সর্বপ্রথম। আচ্ছা ড্রাগ এন্ড গ্রাব, এদের কাজ কি আমরা পরে দেখবো। এটা দিলে দেখা গেল নিচে নেমে গেল, তখন তো আমাদের লস প্রজেক্ট টোটালি। ওয়েট ওয়েট, আমরা একটু এবার উপরে উঠতে হবে, আর একটু উপরে। ওকে লেটস গো। ওকে এবার খালি একদম প্রপার কন্ট্রোলটা করবো। দুইটাই উঠছি, এটা হলো 3টে, আগের বারে 3টে উঠতে যাই আমাদের খবর হয়ে গেছিল 4টা। কি রে ভাই এখন আর দিচ্ছে না, সেই সময়টি কি দিল, প্রথমবারই দেবে। আচ্ছা দ্বিতীয়বার দেবে না। 5 নিচে হও, আরো নিচে আরো নিচে আরো নিচে আরো নিচে, ব্যাস হয়ে গেল। ধীরে ধীরে রিংগুলো ছোট হয়ে যাচ্ছে, লাস্টেরটা ফাইনাল। ওকে সবগুলোর উপরে আমরা উড়ে চলে আইছি ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো লাভই হয় নাই। আমরা উড়ে যাই তো তাতে করতেছি, তাহলে আমরা উড়ে যাই, ইনেমিরে মাইরে আবার এই যে ড্রাগন নিয়ে আমরা আসবো, সমস্যা নাই তো। আমি আর একটা এই জায়গা থেকে সোডা মাইরে নি, কারণ রিস্ক লাগতেছে আমার কাছে, ঠিক আছে? যে কোনো সময় যে কোনো কিছু গাইস হয়ে যাইতে পারে। বাহ, উড়ে উড়ে যাতে করতেছি, কত সুন্দর। আমরা যদি এই সাইডে একটু দেখি আমরা কোন দিকে যাচ্ছি, এই জায়গায় একটা কিছু আছে, ড্রাগন আছে মনে হয়। সরি 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 সরি, এদের বড় ভাই। আচ্ছা গাড়ি আছে একটা, দেই দেই, গাড়ি বাবাটা কনে? ওই যে গাড়ি বাবা। ওয়েট 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 গাইস, মার ড্যাশ যা। এই ওপি 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 ভাই রে, আমি ভাবছিলাম যে এই বুঝি লবিটা আমার ডাক দিচ্ছে, লবি ডাকছে আমায়, কিচ্ছু করার নাই। কিন্তু ভাই ইনিমিরা এই জায়গায় মানে ও একদম নিরিক করে আইছে যে আমারে এনে মারবে। ও টার্গেট ছিল আমার মারা, কিন্তু দুর্ভাগ্যবশত কি হইলো, ওরা পাঠাই দিলাম ওর বন্ধু বান্ধবের কাছে, কারণ ওর বন্ধু বান্ধব লবিতে দাঁড়াইছিল, কিছু করার নাই। আচ্ছা আমরা এখন আবারও ড্রাগনটা নেবো গাইস, ড্রাগনটা নিয়েই দেন হচ্ছে যাইতে হবে। গাড়ি থেকে ড্রাগন আমার মতে বেস্ট। লেটস গো। ওকে চলো চলো। আচ্ছা এটার কাজ কি, এটার কাজ কি কি হলো বুঝলাম না, মানে একটু স্পিড বাড়াই দিল, এই টাইপের কিছু একটা হয়েছে আর। এছাড়া তেমন কোনো কাজ আমি দেখি নাই, যদিও ড্রাগনটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। উড়ে উড়ে তো বেড়ানো যায় ভাই, এক জায়গায় আরেক জায়গায় যাও তো যায় অন্তত, তাও আবার সুপার ফাস্ট ড্যাশ। ওকে ড্যাশ করে করে আমরা একটু ফাস্ট যাইতে পারি। আমরা জোনের ভিতরে যাচ্ছি, আমরা গাইছে এবার যাবো একটু হসপিটালের দিকে, দেখি ওই জায়গায় কোনো রুগী আছে কিনা। হসপিটালের ভিতরে আমার তো মনে হয় যে মারি মারি রুগী টুগী পাঠাইছে ওই জায়গায়, যদিও বা, বাট আমরা চেষ্টা করবো যে যত দ্রুত সম্ভব হসপিটালের ওই জায়গায় যাই, বাকিগুলোরে ক্লিয়ার করার। কারণ কেবলমাত্র 6টা কিল হয়েছে আমাদের, 47টা আমি বাদে 46টা এনিমি এখনো পর্যন্ত টাইগার জিন্দা হে। দুর্ভাগ্যবশত গাইস পুরো হসপিটালটা চেক দিলাম, বাট আশেপাশে একটা এনিমি ছিটে ফোটা পর্যন্ত নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, এনিমি কোন জায়গায় যেন ফাইট করতেছে, কিন্তু ওরা করতেছে তো করতেছে কোন জায়গায়, এক্সাক্ট লোকেশন আমি জানি না। বাট আমি যে জায়গাতে যাচ্ছি ওই জায়গাও আমি দেখতেও পারতেছি না ভাই, এদের সমস্যা কি? এখানে কি ল্যান্ড করবে মনে হয় না না। আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট গাইস, ওয়েট ওয়েট ওয়েট, আমি একটু সুজা। ওকে নাইস নাইস, তুই একটু ওখানে থাক, আমি একটু দেখি এই জায়গায় দিয়ে আশেপাশে কোনো এনিমি দেখা যায় কিনা। লেটস গো গাইস, আমার কাছে আছে 6x দেই, এই গানের উপরে লাগাই নিয়ে দেন লং এর থেকে আমরা দেখবো জুম করে। আচ্ছা ওয়েট ওয়েট, এই জায়গায় একটা বম আছে, স্টিকি বমটারে নিতে পারলে কাজ হতো যদিও বা। আচ্ছা ফ্লেয়ার গান পাইছি নাকি, এটা দেই গাইস। ফ্লেয়ার গান পাইছি, কিন্তু ফ্লেয়ার গানটা ইউজ করতে হয় কেমনে এটা তো আমি জানি না। আচ্ছা ফ্লেয়ার গান ইউজ করবো, আমি ইউজ করবো কেমনে ফ্লেয়ার গান, এটা নাকি দেই? আসমানে যদি মারি দেই গাইস, মেবি আমাদের জন্য এখন এয়ারড্রপ বা এই টাইপের কিছু একটা আসবে। ফার্স্ট টাইম আমরা ফ্লেয়ার গান মারিছি লাস্ট 1 বছরের ভিতরে, একদিনও আমরা ফ্লেয়ার। ওরে মা কি আছে,
একদিনের ভিতরেও আমরা একদিনও ফ্লেয়ার গান আমরা কিন্তু ইউজ করিনি। এককে এক ওর বন্ধু আছে এই জায়গায় একটা, দাও পিক। এবার ওয়েট গাইস, গাড়িটারে আমার মনে হয় একটু ফাটাই দেওয়া লাগবে। ওকে, যাতে ও হইতে নড়তে না পারে। এবার 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 আরে ভাই ওরে জুম ছাড়াই আমি ভাই মেরে দিচ্ছি। আর কি চাও? লেটস গো গাইস, এয়ারড্রপ আসবে এখনই। এয়ারড্রপ নাইস। এই জায়গা থেকে আমার 10টা শর্টগানের অ্যামো হইলেই হচ্ছে, কারণ এই পুরো ম্যাচটা আমরা আইছিলাম ভাই শর্টগান চ্যালেঞ্জ করতে, কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গায় কি সমস্যা হয়ে গেল যে শর্টগানের ভিতরে আমাদের কাছে অ্যামোই নাই। তাহলে আমি চ্যালেঞ্জ করবো তো করবোটা কিভাবে? এয়ারড্রপটা কোথায়? একটু জলদি আসো, আর সহ্য হচ্ছে না। আমি আমার ড্রাগনটা নিয়ে যাবো। ওয়েট, চলো লেটস গো। ওকে ড্রাগনটা এই জায়গায় আমি ফেলাই রেখে যাই। লেটস গো গাইস। আমরা আগের দিন বললাম যে এটার বদলে যদি ড্রাগন তো হাউ টু ট্রেন ইউর ড্রাগন, সেই আসলেই ভাই পাবজি কোম্পানি সেই ড্রাগনই দিয়ে দিয়েছে। নে এবার ট্রেন করে নে। আচ্ছা, আমরা এই জায়গা থেকে 4x স্টারে রাইখে দেওয়া দরকার, কারণ কি 4x আমাদের কাজে লাগবে না গাইস। আর আমাদের কাছে যেগুলো আছে আপাতত এই দিয়ে আমরা একদম শেষ করে দিতে পারবো, যদিও বাট শর্টগানের এমন আমার দরকার ছিল। এই জিনিসটা একটু ঝামেলা করবে না পরবর্তীতে যাই, এখনো করতেছে যদিও বা আমার কাছে শর্টগানের এমন এক পিসও নাই। এক বান্ডিলও যদি শর্টগানের এমন থাকতো তাও আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত এক বান্ডিলও শর্টগানের এমন কোনো জায়গায় নাই, পালামও না। লেটস গো গাইস, আমরা আমাদের ড্রাগনটারে নিই। আমাদের বুঝতে পারছি ভাই এই শর্টগানটা দেখাই দেয় পুরো ম্যাচ আমার এই দিয়েই শেষ করা লাগবে না। হসপিটালের ভিতরে জোন ছিল, সো হসপিটালের ভিতরে আপাতত জোন নাই। আমরা এখন জোনের ভিতরে, তাইলে সিধা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে জোনের ভিতরে আমরা পৌঁছাবো। আমরা আর এদিক ওদিক যাবো না। লেটস গো গাইস, জোনের ভিতরে। 5 minutes later. এই ঘরটারে যদি আমি খালি ধরি, একটু হালকা নিচে নামতে থাকি। ওকে, এই ঘরটারে যদি খালি আমি এইবার হচ্ছে ওদের সাথে আমার। আচ্ছা, ওরা গেল কোনে? আমি এই জায়গায় ল্যান্ড করে গেলাম, কিন্তু ওরা গেল কোনে? এবার ওগুলোর আমার দরকার। এদিক দিয়ে আবার গাড়ি। লেটস গো গাইস, আমরা এই জায়গাতে একটু সরে যাই, দেখি। আচ্ছা, সামনে যদি এইটার উপরে আমি উঠি, তাইলে মোটামুটি ভালো পরিমাণে আমি কভার নিতে পারবো। আরে রে দূর, আর আল্লাহ রে, আমার ড্রাগনটা ভুলে আমি ফেলাই দিয়ে নিচে নেমে গেছি উপরে। ওকে উপরে উঠতে পারতেছি, নো প্রবলেম। তাহলে আরে ভাই এখন खत्म। বাপরে বাপ। এবার ওকে, দুটো শেষ গাইস। ওই দুটোর এই জায়গাতে নক দিছি না, ওই দুটোর আমার ফিনিশে আসা লাগবে, নাইলে কিল। এই দুটো তো আরাবে। ওকে দুটো কিল পাই গেছি আমি, এই দুটো তো আরাতাম সাথে যেটা গেছে তো গেছেই, ওটার কিলো আমি আরাতাম। সো এখন আগে মেডিকেটটা আমি পেঁচাইনি ভাই, এরে ভালো পরিমাণে যন্ত্রণা দিচ্ছে। রিয়েল গেম পেলে যখন করতে আসি তখন খালি আরে আল্লাহ রে। এনে ফেলা ভাই, এনে ফেলা। হ্যাঁ ওকে বুঝলি, আমি ভাই ওটার গাড়ি নিয়ে এলাই দিছিলাম। আমি জোনের ভিতরে আছি না? হ্যাঁ জোনের ভিতরে আছি, কিন্তু আমার ড্রাগনটা আমি নিতে পারতেছি না। বাবা ওয়েট, ওকে নাইস। এবার ওই দুটোর মারতে ছিল কোনটা? দেখছি একটারে দেখছি। এবার ওকে, দুটোই শেষ। এবার ওই পর্যন্ত যাবো। আমার কাছে নাই গাড়ি, আর আমার গাড়ি ওটা খালি ব্লাস্ট করা আমার ভুল হয়ে গেছে। ওকে গাড়ি, আরে ভাই শিট। এবার যদি বোর কথা কই, এরা যদি আমার একটা বউ দিয়ে দেয়। এয়ারড্রপের কাজ পর্যন্ত যদি এবার পৌঁছাতে পারি, এয়ারড্রপের ভিতরে থেকে যদি আমি অ্যামো পাই, গ্রোজার অ্যামো বা শর্টগানের অ্যামো, এই পুরো ম্যাচটা আমি শর্টগান দিয়ে শেষ করতে আসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পুরো ম্যাচের ভিতরে শর্টগানের এক বান্ডিলও আমি অ্যামো দেখতে পারলাম না। তো এটা তাহলে কার দোষ? অবশ্যই কোম্পানির দোষ। AWM পাইছি শর্টগানের বদলে, আমি তাহলে AWM নেবো। আর 6x আমার ওখানে লাগানো আছে, 8x AWM লাগিয়ে গেছে। শর্টগানের অ্যামো যে দুটো ছিল ওই দুটো আমি ফেলাই দেবো। স্নাইপারের অ্যামো গুলো প্রপার ভাবে আমার নেওয়া যাইতে পারে। 8x এবার আমার কাছে আছে গাইস, সাথে আছে AWM। আর AWM প্লাস 8x হচ্ছে দুনিয়ার সব থেকে বেস্ট কম্বো। সব মানে দুনিয়ার যতগুলো গেম আছে প্রত্যেকটা গেমের ভিতরে সব থেকে বেস্ট কম্বো হচ্ছে AWM। লেটস গো। এবার একটা উঁচু বিল্ডিং দরকার আমার, যে বিল্ডিং এর উপরে দাঁড়াই আমি মারতে পারবো। বাইরে দৌড়া পাগলা দৌড়া। মেডিকেটটা মারিস, মেডিকেটটা নাহলে দূরি সর অ্যাক্সিডেন্ট করিস না যেন ভুলেও। লেটস গো।
আরে আল্লাহ রে, আরে বুড়া বাবা রে, মেডিকেট তো মারতে দিচ্ছিস না। ওয়েট গাইস, এই গড্ডারে খালি একবার ধরতে পারি। লেটস গো। রে ভাই, রে ভাই, কোন জায়গাতে পাইছে গেছে? রিয়েল গেম প্লে দেখার শখ হয়েছে তোমাকে? রিয়েল গেম প্লে? এদিকে আবার 12টা বাজতে যাচ্ছে, ওটা রিয়েল গেম প্লে দেখবে। কোনো ঘরের খেলা, কোনো ঘরের ভিতরে একটা ছাদ পর্যন্ত বানায় নাই, এমন একটা জায়গায় জোনটা ফেলাইছে জিয়ানে ইনিমি চারোদিক দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে, কোনো একটা ঘরের ভিতরে নাই ছাদ। ইনি কি ইনিমি নাকি? না, এইবার লাস্টের এই সময় হচ্ছে সব থেকে প্যারা আর সব থেকে মজা। এই ভাই শালা, তুই এখানে দাঁড়ায় রইছিস, তোরে আমি দেখতেই পেলাম না। আমার ভাই, আমার আর এর কাছে আমার আর কোনো লুট আমি চাই না, আমি ডিরেক্ট ঘরের ভিতরে যাই, আগে মেডিকেটটা মারতে চাই। আমার বিলকুল রিস্ক। গাড়ি বাবা আসতেছে নাকি ওদিক দিয়ে এয়ার ড্রপের মানে প্লেন আসতেছে? আরে ভাই, তুই তো আসলে আমার বেশি বেশি লক করে দিচ্ছিলি এক্ষুনি। ওয়েট, ফাইট নিশ্চয় তো নিশ্চয় কোন আমার কাছে না 8x আছে প্লাস AWM। ওরা কি পানির ভিতরে ফাইট নেই? পানির ভিতরে কি ফাইট নিয়ে জায়গা রে? এই যে এটা তো এমনি আমি মারাই দেবো, কারণ কি আমি ওর মুভমেন্ট দিয়ে টের পাইছি যে কোন লেভেলের প্লেয়ার। ওয়েট, আমার দরকার হচ্ছে লং এর যে এনিমি জেনে ওরা ফাইট করতেছে, ওকে লোকেশনটা খালি যদি আমি দেখতে পারি। আমিও তো সে পানির ভিতরে চলে আসলাম বালতুর। এই যে ঘরের ছাদের উপরে এই জায়গায় আমার সেই ড্রাগনটা এখনো পর্যন্ত ওই জায়গায় রয়েছে, ওইটা আমার টেম করা। আচ্ছা, আমার সামনেই জোন, সো আমার এমনিতেও গাছ সামনে যাওয়া লাগবে না, তো আমি যত দ্রুত পারি এই জায়গার থেকে আগে পানির ভিতর দিয়ে আমি সামনে যে ভালো একটা পজিশন ধরি। এবার আমি একটা ক্যান এই জায়গাতে মারি দিই, নাহলে এবার রিক্স হয়ে যেতে পারে। বাল ভাই, সরি আমার হেলথ একদম নাই করে দিয়েছে। দেখি ওরে আমার একটু দেখার দরকার, না দেখলি বেরো ভাই, একটু পিক দে আলা। এবার তো বেরোবি নি ভাই, বেরোবি না মানে? ওকে, ওটা শেষ, যেটা চালাচ্ছিল আমার ওটা শেষ। আরে বাপরে বাপ, দৌড়ো। মেডিকেটটা মারেনি, আমি খুব প্যারার ভিতরে আছি। আমি যে কথা কব নাকি রিয়েল গেম প্লে দেখাবো, এই সংশয়ে ভুগতেছি এখনো পর্যন্ত আমি। ওয়েট, ওকে শেষ, ওটা শেষ। মারে করতে মনে না একটা নক দিয়ে রাখলাম আমি, ওটা তো মারতেছে না, তাহলে মারতেছে কইতে। মার এবার একটু দেখি তোর লোকেশনটা আগে দেখি। লেটস গো গাইস, আর মাত্র 5টাই নেমে আছে। এখন যদি এই 5টাতে মারতে পারি তাইলে এই ম্যাচটা চিকেন ডিনার তো এমনিতেও কেউ ঠেয়াতে পারতেছে না। কিন্তু দুর্ভাগ্যবশত সমস্যা হলো যে আমার মারতেছে কইতে আমি চই দেখতে পারতেছি না। এই যে হেনারটার মারিছিলাম, ওই কিলটা তো আমি পাইনি, ও পাওয়ারও চান্স নাই, কারণ 2-3টা এনিমির মানে ক্রস ফায়ারও মরিছে। মারিছিলাম ঠিকই আমি, কিন্তু আরো অন্যটা এসে মারি দিয়ে গেছে। আমার 17টা কিল অলরেডি ডান। ওই যে গাড়ি, ভাই তুই গাড়ি নিয়ে যাচ্ছিস, একটু দাঁড়া, তোর সাথে ফাইট নি, তোর সাথে অন ভার্সেস অন ফাইটটা নি। নাইস বন্ধু, তোমারই তো খুঁজতেছিলাম আমি। তুমি খালি কোন জায়গায় খালি একটু পিক দিও, এই ঘরের ভিতরে ঢুকছো না, তুমি খালি পিকটা দিও, এরপরে বাকিটা আমি দেখতেছি। ভাই আমার জোনে যাওয়া লাগবে না, খালি জোনের এত মার খাবানি। আমি একদম যাই আগে জোনটা ধরি, ওই যে রাইট সাইডে এই যে ঘরটা, এই ঘরের দোতলায় আমি রিল্যাক্সে উঠে যাবো। কিন্তু আমার উঠতে দিবে না, দেবে না মানে ওর বাপ মা 14 গোষ্ঠী এসে দেবে। ও সামনে আর এক নবাব ভাইয়া, আপনারা দেখিনি আপনি যে, ওরে বাপরে বাপ, ভাই রে ভাই, এরা কোন লেভেলের প্লেয়ার আমি বুঝি না ভাই। পানির ভিতর দিয়ে আমরা মারতে আসতেছে, আইসে নিজেরাই নকডাউন হয়ে যাচ্ছে। তাইলে তোরা আমরা মারতে আসলি কেন? তোর জোন ছিল, তুই দাঁড়া। উই যারা খেলা, এই যে দেখাচ্ছি এবার। আরে আল্লাহ রে, আর এক শট জানতাম আমি, মানে ওরা একটু ড্যামেজ দিতে দেরি, ওরা মানে মিস করে না। আচ্ছা ওয়েট গাইস, এই পাথরের ভিতরে এই জায়গায় আমি জোনটা পাবানি, ঠিক আছে? তো আমি এই জায়গায় কিন্তু ক্যাম্প করতে পারি, এই জায়গায় একটু হোল্ড করতে পারি, আর যদি ওই কোনা পৌঁছায় যেতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। দেয় হাতের থেকে গানটা সরায়। আর আল্লাহ রে, এনে একটু পানির গভীরতা একটু বেশি চলে যাচ্ছে। দৌড়ো ভাই দৌড়ো, বাপরে বাপ। এবার
ওকে ওই উইনার চিকেন ডিনার গাইস। রিয়েল গেম প্লে আমি ঠিক এই কারণটাতেই দেখাই না, কারণ আমি রিয়েল গেম প্লে যখনই করতে যাবো তখন পুরো ম্যাচটা চলে আসে আমার হাতে ভাইয়া, আমার কন্ট্রোলে। দ্যাটস ওয়াই গাইস আমি রিয়েল গেম প্লে দিই না, কারণ রিয়েল গেম প্লে দিলে দেখবেন এই ভিডিওতে ভিউজ হবে মাত্র 50,000। রিয়েল গেম প্লে কখনো কেউ দেখতে চায় না আমার, আমি মরে গেলে সবাই মজা পাই কেন?